তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা, যেখানে আমরা দেখেছি আমরা বিগত দিনে এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের রাজ্যের প্রধান উৎসব, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয়। আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবও আমরা সেটা আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে। আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ, যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে। কে করেছে কার করেছে সেটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে কারাগারের মধ্যে ইনভলভ তাদের কাউকে রেহাই করা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা আমার টুইট বার্তায় সেটা সেখানে স্পষ্টতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনও তাদের সঙ্গে থাকব। এবং যারাই এই সিভিল সোসাইটির নাম করে আমাদের রাজ্যকে বিনষ্ট করার, শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা করছে, তাদেরকে রেহাই করা হবে। যে তীব্রমতার বিষয়টা নিয়ে কি দল কোনো ধরনের চিন্তা ভাবনা করছে, এই জুটের বিষয়টা নিয়ে? নিশ্চয়ই এই সম্প্রতি যে ঘটনা, এই ঘটনাবলী আমার সঙ্গে আমার রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে আমার সঙ্গে ফোনে বার্তালাপ হয়েছে এবং অনেক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। তাদেরকে আমি সমস্ত ঘটনা আমি তাদেরকে তদারকি করেছি, তাদেরকে পাঠিয়েছি সমস্ত ঘটনার বৃত্তান্ত। তো আমরা কালকে প্রয়োজন হলে আমরা আলোচনা করব, আলোচনা করে আগামী দিন আমরা তার সঠিক সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব।